হ্যালো, আমি আবার চলে এসেছি আমার রান্নাঘর নিয়ে। সবাই কেমন আছেন বলবেন একটু। আমি আজকে রান্না করতে চলেছি চিলি সয়া। তার জন্য দেখে নিই কী কী লাগবে। প্রথমে এই সয়াবিনটাকে আমি জল দিয়ে একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি। তারপর ওটাকে ঠান্ডা করে খুব ভালো করে ওটাকে নিংড়ে, কারণ এর মধ্যে জল থাকে, নিংড়ে তারপর আমি তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দেব আমি আদা কুচি, রসুন কুচি, এরপর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার, এরপর দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দেব সামান্য ময়দা, এরপর দেব নুন। এই যে ভালো করে এটা একটু মাখতে হবে যাতে এটা কোট হয়ে যায়, ভালো করে যাতে সোয়াবিনের গায়ে লাগে। আমি এই যে তেল গরম করে রেখেছি, মানে রিফাইন অয়েল গরম হচ্ছে, এরপর এর মধ্যে ছেড়ে দেবো। এই যে আমি নাড়িয়ে দিয়েছি, দিয়েই সঙ্গে সঙ্গে নাড়ালে কোটিনটা খুলে যেতে পারে, তাই একটা পিঠ হলে আর একটা পিঠ উল্টে দিতে হবে। এই যে সোয়াবিনগুলো আমি একটু ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, এটার মধ্যে আমি ছেড়ে দেবো রসুন আর আদা কুচি। এরপর আদা রসুনের সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, লাল লালও একটু হয়ে গেছে। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজগুলোকে আমি কিন্তু মাঝখান থেকে 4টে ভাগ করে তারপরে এরকম করে পার্ট বাই পার্ট খোলার মতো ছাড়িয়ে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো একটু ট্রাইঅ্যাঙ্গেল শেপের, মানে ত্রিকোণাকৃতির কেটেছি। আচ্ছা, আমি এক রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, শুধু গ্রিন। আপনারা চাইলে রেড বা ইয়েলো ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা মির্চ। এবার এটা একটু একটুখানি ভাজা ভাজা মতো হবে। আমি একদম কিন্তু লো থেকে মিডিয়াম, যেটা সেই আছে রান্না করছি, মিডিয়াম টু হাই নয়। এটা একটুখানি ভাজা ভাজা হলে আর একটু তেল বেরোলে তারপর আমি সসগুলো দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি দিচ্ছি টমেটো সস বেশি করে একটু, তারপর চিলি সস অল্প, তারপর সোয়া সস অল্প সোয়া সস দিয়েছি। এরপর লঙ্কাগুলো দিয়ে দেব। আচ্ছা, লঙ্কা যে যেমন ঝাল খায় সেরকম দেব। আচ্ছা, টেস্টের জন্য আমি একটু দিয়ে দেবো চিনি। এই যে এবার এর থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি ওই সয়াবিনগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, গ্রেভি না থাকলে এই অবস্থায় নামানো যায়, এবং এর ওপরে একটুখানি গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিলে খুব ভালো। কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা এমনিও অ্যাভেলেবেল নেই, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো। যারা শুকনো খাবে তারা এরকমই ঠিক আছে, আর আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি জল দেব। আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটে উঠবে, একটু থিকনেস আসবে, তারপর নামিয়ে দেবো।